সোমবার দুপুরে চট্টগ্রামের মিরসরাইয়ের বামনসুন্দর এলাকায় খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, সরকার প্রকল্প বাস্তবায়নে স্বচ্ছতার সঙ্গে কাজ করছেন। এ সময় খাল দখল করে রাখলে কাউকে ছাড় না দেওয়ার কথাও জানান তিনি। এটা বিশাল কর্মযজ্ঞ, সমস্ত বাংলাদেশে 20,000 কিলোমিটার খাল খনন করা হবে। এখানে 15,000 হেক্টর জমি চাষাবাদের আওতায় নতুনভাবে আসবে, 15,000 হেক্টর, এবং সেই জমিতে আরও 5,000 টন অতিরিক্ত 5,000 মেট্রিক টন অতিরিক্ত খাদ্য উৎপাদন হবে। মাগুরায় সংস্কৃতি মন্ত্রী অ্যাডভোকেট নিতাই রায় চৌধুরী বলেন, খাল খনন করা হলে কৃষক ইরি বোরো ধানের মৌসুম সহজেই সেচ দিতে পারবে। খাল পুনর্খননের ফলে নওগাঁয় পানি নিষ্কাশন ব্যবস্থা উন্নত হবে এবং কৃষি জমিতে সেচ ও জলাবদ্ধতা সমস্যার অনেকটাই সমাধান হবে বলে মন্তব্য করেছেন ভূমিমন্ত্রী মিজানুর রহমান মিনু। নরসিংদীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করে স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বলেন, শিগগিরই কৃষক কার্ড ও হেলথ কার্ড বিতরণ শুরু হবে। ভিগো ওয়্যার কার্ড প্রয়োজন মতো বাঁকানো যায়, অধিক চাপেও ভাঙে না। ভিগো। মৌলভীবাজারের কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী খাল খনন কর্মসূচির উদ্বোধন করেন। কুষ্টিয়ায় খাল খনন কর্মসূচি উদ্বোধন করেন আইনমন্ত্রী মোহাম্মদ আসাদুজ্জামান। এ সময় তিনি বলেন, এনসিপির নেতারা গণভোট নিয়ে যেসব বক্তব্য দিচ্ছেন তা তারা না বুঝেই দিচ্ছেন। নদী, খাল, বিল, জমির অবৈধ দখলদার আছেন, তারা কেউ থাকবে না। আমরা বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধার সাথে নিয়ে জুলাই সনদের আলোকে আমরা পথ হেঁটে যাব। খাল পুনর্খননের ফলে মানিকগঞ্জে জলাবদ্ধতা কমবে বলে মন্তব্য করেছেন বিমান ও পর্যটন মন্ত্রী। মাদারীপুরে খাল খনন কাজের উদ্বোধন করেছেন জাতীয় সংসদের হুইপ মিয়া নুরুদ্দিন অপু। আমরা একটা নতুন বাংলাদেশ আগামী দিনে এই জাতিকে উপহার দেব, এটা হচ্ছে ভারত আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য। বরিশালে খালের পানি কৃষি জমিতে ব্যবহার নিশ্চিত করার তাগিদ দিয়েছেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। বাঁশের চাইতে কঞ্চি বল হতে দেওয়া যাবে না। জনগণের মধ্যে আমাদের ভিত্তি আছে বলেই কিন্তু আমরা নির্বাচনে আজকে বিজয় লাভ করেছি। দেশের ইতিহাসে সবচেয়ে অবাধ নিরপেক্ষ নির্বাচনে বিজয় লাভ করেছি। শায়লা খান, নিউজ ডেস্ক, দেশ টিভি।